তো ইন্টারফেসে নিচে বুঝতে পেরেছেন আমি কে নিয়ে কথা বলবো। ওল ওয়ার্ড নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় লিস্ট সহকারে ওল ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে দিব এখানের মধ্যে, কারণ এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কারা এই ওল ওয়ার্ডের বাসিন্দা সেটা জানিয়ে দিব। তো এই ভিডিওতে আমি সেটা লিস্ট সহকারে দেখাবো, সেখান থেকে আপনারা জানতে পারবেন যে কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতেই পারবেন না। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। তবে তার আগে আরও একটা কথা বলবো, যারা সাজেশন সংগ্রহ করতে চান স্বাস্থ্য সহকারী পদের তারা সাজেশন সংগ্রহ করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে। হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, বিকাশ, নগদ দুইটাই আছে, যে কোনো একটাতে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বললে সাথে সাথে ফাইলগুলো পেয়ে যাবেন, কারণ এগুলো পিডিএফ ফাইল, তাই সাথে সাথে আপনারা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। একটা হলো 30 টাকা দামের, যেটা মূল টপিক লিস্ট, এগুলো আপনার থেকে বিভিন্ন গ্রামার থেকে বুঝে বের করে পড়তে হবে পড়াগুলো। আর একটা আছে 200 টাকা দামের প্রশ্নোত্তর সহকারে, সাথে 230 টাকা দামের সেটা ফ্রি। এবং এইখানের মধ্যে আপনারা বিগত বছরে বিভিন্ন পরীক্ষা হয়েছে এমন প্রশ্নোত্তর পেয়ে যাবেন, বিভিন্ন মন্ত্রণালয়ে পরীক্ষা হয়েছে এমন প্রশ্নোত্তর, সাথে কিছু প্রশ্ন বারবার রিপিট হয় ওই ধরনের প্রশ্নোত্তর পেয়ে যাবেন। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে এখন চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। নোয়াখালী জেলার উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারী নিয়োগের জন্য ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা, সাবেক ওয়ার্ড ভিত্তিক। আচ্ছা, কি প্রথমটা হলো উপজেলা, সদর উপজেলা, অনুমোদিত পদের সংখ্যা 52, কর্মরত পদের সংখ্যা 34 জন, অলরেডি 34 জন কর্মরত আছে, শূন্য পদের সংখ্যা 18 জন। আর তারা কারা কারা সেটা হলো চরমটুরিয়া 1 নম্বর ওয়ার্ড, নোয়ান্নয় 1 নম্বর ওয়ার্ড, নোয়াখালী 2 নম্বর ওয়ার্ড ও 3 নম্বর ওয়ার্ড, ধর্মপুর 2 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ড, তারপর অশ্বদিয়া 3 নম্বর ওয়ার্ড। এগুলো কিন্তু পুরাতন ওয়ার্ড নাম্বার, বর্তমান ওয়ার্ড নাম্বার ধরিয়েন না আবার, এগুলো কিন্তু আপনারা পুরাতন ওয়ার্ড নাম্বার, অর্থাৎ চরমটুরিয়া 1 নম্বর ওয়ার্ড। আপনারা আবেদন করার সময় চরমটুরিয়া 1 দিবেন। যারা নোয়ান্নয় আছে তারা 1 নম্বর ওয়ার্ড, যারা নোয়াখালী আছে তারা 2টা ওয়ার্ডের বাসিন্দা, একটা হলো 2 নম্বর আর একটা হলো 3 নম্বর। আপনারা যে কোনো একটা দিতে পারেন, যারা শুরুর দিকে তারা 2 নম্বর দিবেন, যারা শেষের দিকে তারা 3 নম্বর দিবেন। এইভাবে সাধারণত আপনারা এই ওল ওয়ার্ডটা আবেদন করার সময় লিখবেন। এরপর ধর্মপুর 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ড, অশ্বদিয়া 3 নম্বর ওয়ার্ড, পূর্ব চরমটুরিয়া 1 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ড, কালাদরাব 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওয়ার্ড, তিনটাই আছে, এও জবালিয়া 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ড, নিয়াজপুর 2 নম্বর ওয়ার্ড, আন্ডারচর 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ড। মোট হলো 17 জন, কিন্তু এখানে দিচ্ছে 18 জন। এখন বাকিটা ওনারা জানেন, যেহেতু এটা এইভাবে প্রকাশ করছে আমি সেই জিনিস আপনাদেরকে প্রকাশ করতেছি, আপনাদের সাথে তুলে ধরতেছি। তারপর আসছে বেগমগঞ্জ 90টা, মোট সংখ্যা 51 জন কর্মরত আছে, আর 39 জন নিবে, হয়তো আর বাকি 36 জন ছাড়া বাকিগুলো হয়তো কর্তৃপক্ষের হাতে রাখছে, যদি ইমার্জেন্সি লাগে ওইভাবে হয়তো বা নিয়োগ প্রদান করবে। আচ্ছা, সেটা হলো আমানুল্লাপুর 2 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ড, গোপালপুর 1 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড, জিরতলি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওয়ার্ড, আলাইয়াপুর 3টা ওয়ার্ডেই আছে, ছয়ানি 3টা ওয়ার্ডে আছে, রাজগঞ্জ তাও 3টা ওয়ার্ড, এশলাপুর তাও 3টা ওয়ার্ড, বেগমগঞ্জ 1 নম্বর ওয়ার্ড, মিরওয়ারিশপুর 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ড, নরোত্তমপুর 2 নম্বর ওয়ার্ড, দুর্গাপুর 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড, কুতুবপুর 3টা ওয়ার্ডেই আছে, তারপর রসুলপুর 3টা ওয়ার্ডেই আছে, 3টা না 1 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ড, হাজিপুর 1 নম্বর ওয়ার্ড, শরীফপুর 1 নম্বর ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড, কাদিরপুর 3টা ওয়ার্ডেই আছে, সব মিলিয়ে 36 জন। এরপর হলো চাটখিল 45 জন মোট, তার মধ্যে 29 জন অলরেডি কর্মরত আছে আর 16 জন খালি আছে, 16টা সিট খালি আছে, তার মধ্যে 15 জন নিবে। শাহাপুর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওয়ার্ড, রাম নারায়ণপুর 1 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ড, পরকোট 3 নম্বর ওয়ার্ড, বদলকোট 2 নম্বর ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড, মোহাম্মদপুর 2 নম্বর ও 3 নম্বর ওয়ার্ড, পাঁচগাঁও 1 নম্বর ওয়ার্ড, হাটপুকুরিয়া 3 নম্বর ওয়ার্ড, নোয়াখোলা 1 নম্বর ওয়ার্ড, খিলপাড়া 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ড, মোট 15 জন। সোনাইমুড়ি 50টা মোট, তার মধ্যে 33 জন কর্মরত আছে আর 17টা পদ খালি আছে, এর মধ্যে নিবে 12 জন। জয়াক 1 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ড, নদনা 1 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ড, চাষিরহাট 2 নম্বর ওয়ার্ড, বারগাঁও 1 নম্বর ওয়ার্ড, অম্বরনগর 1 নম্বর ওয়ার্ড, নাটেশ্বর 2 নম্বর ওয়ার্ড, বজরা 3 নম্বর ওয়ার্ড, সোনাপুর 3 নম্বর ওয়ার্ড, দেওটি 3 নম্বর ওয়ার্ড, আমিষাপাড়া 3 নম্বর ওয়ার্ড, মোট হলো 12 জন। কোম্পানিগঞ্জ 30টা মোট, তার মধ্যে 18 জন কর্মরত আছে আর 12 জন নিবে, 5টা পদ খালি আছে, নিবে না, নিবে হলো 11 জন। সিরাজগঞ্জ 3 নম্বর ওয়ার্ড, চর পার্বতী 1 নম্বর ওয়ার্ড, চর হাজারি 1 নম্বর ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড, রামপুর 1 নম্বর ওয়ার্ড, চর ফকিরা 1 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড, চর এলাহি 1 নম্বর ওয়ার্ড, চর কাঁকড়া 1 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ড, মুসাপুর 3 নম্বর ওয়ার্ড। এরপর হলো সুবর্ণচর 26
22টা মোট পদ, তার মধ্যে 21টা কর্মরত আছে আর 5টা পদ খালি, নিবে 5 জনই। চর জব্বর 3 নম্বর ওয়ার্ড, চর ওয়াবদা 1 নম্বর ওয়ার্ড, চর জুবলি 1 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, চর আমানুল্লাহ 1 নম্বর ওয়ার্ড, পূর্ব চরবাটা 2 নম্বর ওয়ার্ড, মোট হলো 5 জন। তারপর হলো কবিরহাট 27টা মোট, তার মধ্যে 17 জন কর্মরত, 10টা পদ খালি, নিবে 8 জন। নরোত্তমপুর 3 নম্বর ওয়ার্ড, সুন্দরপুর 3 নম্বর ওয়ার্ড, ঘোষবাগ 1 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ড, ধানসিঁড়ি 1 নম্বর ওয়ার্ড, চাপাশিরহাট 1 নম্বর ওয়ার্ড, ধানশালিক 1 নম্বর ওয়ার্ড, বাটিয়া 3 নম্বর ওয়ার্ড, মোট হলো 8 জন। হাতিয়া 65টা মোট, তার মধ্যে 42 জন কর্মরত আছে, 23টা পদ খালি, নিবে 16 জন। হরণি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওয়ার্ড, চান্দলি 3টা ওয়ার্ডেই খালি, চরেশ্বর 1 নম্বর ওয়ার্ড, চরকিং 2 নম্বর ওয়ার্ড, তমরদি 1 নম্বর ওয়ার্ড, বুড়িচর 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড। জাহাজমারা 3টা ওয়ার্ডে খালি, নিজমদ্বীপ 3 নম্বর ওয়ার্ড, মোট হলো 16 জন। এরপর হলো সেনবাগ, মোট 45 জন কর্মরত, 45টা সিট, তার মধ্যে 30 জন কর্মরত আর 15টা সিট খালি, নিবে 13 জন। ছাতর পাইয়া 3 নম্বর ওয়ার্ড, কেশারপাড় 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড, ডুমু রুয়া 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড, কাদরা 1 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ড, অর্জুনতলা 1 নম্বর 2 নম্বর ওয়ার্ড, কাবিলপুর 1 নম্বর ওয়ার্ড, মোহাম্মদপুর 1 নম্বর ওয়ার্ড, বীজবাগ 3 নম্বর ওয়ার্ড, নবীপুর 2 নম্বর ওয়ার্ড, মোট হলো 13 জন। এই সকল কর্মকর্তা সাধারণত এই সকল পদগুলোতে অর্থাৎ এই সকল ইউনিয়নে ওয়ার্ডের মধ্যে শূন্য পদ হিসেবে আবেদন করতে পারবেন। যারা এই সকল ওয়ার্ডের অন্তর্ভুক্ত তারা আবেদন করতে পারবেন, আর যারা অন্তর্ভুক্ত না তারা আবেদন করতে পারবেন না। চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাও কোনো কিছু না বুঝে থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। আর যারা সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করতে পারেন, অথবা যারা আবেদন করতে যাচ্ছেন সরকারি বেসরকারি বিভিন্ন পদে আমার সাথে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন, তাও সেম নাম্বারে বিকাশ এবং নগদ দুইটাই আছে। আপনারা যে কোনো একটাতে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বলে সাথে সাথে আপনাদেরকে আমি ফাইলগুলো পাঠিয়ে দিব, যেহেতু হোয়াটসঅ্যাপের মধ্যে আছে সব কিছু আর সব কিছু পিডিএফ ফাইল, তাই সাথে সাথেই পেয়ে যাবেন। একটা 30 টাকা দামের মূল টপিক লিস্টের সাজেশন আর একটা হলো 200 টাকা দামের প্রশ্ন উত্তর সহকারী সাজেশন। আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।